রান্না করে একটা কথা বলি। ও মা গো, হাতের মধ্যে ব্যথা পাইছি রে। একটা কথা বলি, বাংলা থেরাপি থেকে যদি কোনো ভিডিও আপলোড হয় 100% যাচাই বাছাই করি একটা কথা বলা হয়। পাবনার কমেন্ট হোক, যেখানেরই কমেন্ট হোক, অনেক কিছু বুঝে যাচাই বাছাই করেই কিন্তু কথা বলি। তো পাবনা থেকে কমেন্টের ভিত্তিতে আন্নাগরলায় ভিডিও বানাইছিলাম। তিশা আর বাপ্পি একসাথে বের হলো। এখানকার মানুষরা তিশারে বাপ্পিরই বলে বুড়ি বেড়ির জামাই, আর মা ছেলে মার মতো লাগে, বয়স্ক মহিলা বিয়ে করছে, বাপ্পির এগুলো বলে। আচ্ছা যাক, বয়স তো আর কারো এক জায়গায় থেমে থাকবে না, বয়স অবশ্যই বাড়বে, কিন্তু নানির ফিলফিলানি আর পিরপিরানি দেখলে তো 16 বছরের কিশোরী ফেল। তো সেই জন্য মানুষের বয়স নিয়ে কথা বলতে হয়। বয়স থেমে থাকার বিষয় না, সবাইরই বয়স বাড়বে। আমাদের মাদেরকে আমরা কেমন দেখছি বলেন তো? আর এখন এই সময় এসে আমাদের মারা কত বয়স্ক হয়ে গেছে। আমরাও ধীরে 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 মানে জন্ম হওয়ার পর থেকে ডে বাই ডে সবারই বয়স বাড়বে, এটা কোনো বিষয় না বয়সটা। কিন্তু কথা হইলো, যখন এই 16 বছরের কিশোরীওয়ালা পিল্লিং মারে, তখন এই নানিরে সবাই বুড়ি বলে। আজকে তো ফুরাই আলিপ লাইলার মালেকা হামিরা সোবান ইস্পা সাজি চলিয়েছে। এনে কথা হয়েছে ভাই, বাপ্পি নানিরে বাইরে বাসা থেকে কোথাও নিতে অনেক টেনশন। আর নানিরে নিয়ে অনেক দিন আগে একটা ভিডিও বানাইছিলাম যে বাপ্পি নানিকে নিয়ে এলাকার মধ্যে কোথাও বের হয় না, এবং কোনো একটা সময়, আচ্ছা ভিতরে যাই বলতেছি আমি, যে বাপ্পি কেন বের হয় না এই নানিরে নিয়ে, সবাই বুড়ি বাড়ির জামাই বলে। তো এই জন্য নানিকে আগে থেকে শান্টিং দিতে থাকে, এবং নানি যখন রেডি হয় বাপ্পি অনেক প্রশংসা করার জন্য, এবং ভালো করে দেখবে যে কেমন লাগতেছে। কারণ রাস্তায় নামলেই নানি বাপ্পিরে বুড়ি বেড়ির জামাই বলে, মা ছেলে বলে। তো আজকে কিন্তু এটা নানি তার ভিডিও থেকে বলে দিছে, নানির নাকি সংসার করতে ভাল লাগে না, নানির বাউন্ডারিলা জীবনযাপন খুবই ভাল লাগে। আসলে আকাজে যাইব রাজশাহী। আর এদিকে আমাদের স্কট পরব, আমাদের বুতুরি খালা গরুর বুড়ি মার্কার ঠোঁটে টেরে স্যাগাই ব্যাগাই কইতেছে স্কার্ট পরিব, স্কার্ট হিতি স্কার্ট পরিব। তো কারেলই কথা কইম, আপনারা তখন নিশ্চয়ই বুঝি গেছেন গই। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন না? ভালো আছি রে ভাইয়া। পুরা তোমরা কোনাই বেগিন পুরা না পুরা ভাইয়ারা, তোমরা কমেন্ট করো না, কিনলে কমেন্ট না করলে তো ভালো লাগে না। পরে কিন্তু আমি যাইম হারাই যাইম গিয়া, বুঝছো নি? আর ভিডিও টিডিও বানাইতাম না, টুক্কর করে ভিডিওতে লাইক দিও এবং সাবস্ক্রাইব করো। ভিডিওর রিচ বাড়াও খুব তাড়াতাড়ি, নাহলে কিন্তু আমি চলে যাব, মানে ভিডিও দিব না। আপনারা যে রান্নাগুলো আর একটা কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট হইলো কি জানেননি? আপনারা যতদিন আছেন ততদিন আই আছি, আর আপনারা যদি না থান তাহলে আমিও যাইম গে। এটা হচ্ছে আপনাদের সাথে আমার চুক্তি। তাহলে কথা কই, ও লাইক দিয়েন, কিন্তু লাইক দিয়ে রিচ বাড়ান তাড়াতাড়ি। আর পুরান আপু বেগুন কোনে গেছেন ফিরে আইয়েন, এবং ভিডিওতে লাইক দিয়ে দিন, কমেন্ট অবশ্যই করবেন। কমেন্ট আমি পাবলিশ করি, কিছু কমেন্ট ইদানিং রিসেন্টলি দেখবেন খুগে গোবর টোকানের টাইটেলও কিন্তু ইংলিশে উড়ে যায়, মানে বাংলাটা উড়ে যায় ইংলিশে। এটা একটু ইউটিউবের একটা ঝামেলা চলতেছে, হয়তো কোনো কারণে ঠিক হয়ে যাবে। কমেন্ট আমি চাই পাবলিশ করি, কিন্তু পাবলিশড হয় না, কিছু কিছু হয়, কিছু কিছু হয় না। অতএব মন খারাপ করিয়েন না, এবং কমেন্ট করবেন, আমি কিন্তু কমেন্ট দেখি। তো চলেন টুক্কুর করে আমরা বিটটি সামনের দিকে যাই, আপনারাও কিন্তু আনলগে এক কানা টুক্কুর করে চলে আইয়েন না। তিশাকে নিয়ে, যেটা সত্যি কথা, তিশা নিজ মুখে আজকে বলে ফেলছে, তিশাকে নিয়ে কোথাও বাইরেতে যায় না, এলাকার মধ্যে আর কি। আর পদ্মা চট্ট রেডিতে বাপ্পির জন্য সেই ওই যে তিশা। তো আসলে সবচেয়ে বড় বিষয় হয়েছে কি ভাই, আপনি যদি এই মহিলার কমন সেন্সের এত অভাব, এত মানে ছোট লোক যদি টাকা পয়সার মুখ দেখে যদি যাতে উঠে, সে আসলেই তার যে নর্মাল একটা সিভিক সেন্স আছে না, যেটা একটা আপনি কাজ করবেন, আপনি চিন্তা করবেন যে কোথায় যাচ্ছেন, ওই জায়গাটা কি, কেন যাচ্ছেন, ওইটা চিন্তা করে আপনার গেট আপ, ড্রেস আপ, তারপরে সাজগোজ এগুলো কিন্তু হবে। তো এই মহিলা যাইব আজকে রাজশাহী, যাবে হাসপাতালে, কার চোখে সেলাই কাটবে, সেই সুযোগে নানির চোখে বেলে আঠা আঠা হয়ে যায়, নানির চোখ দিয়ে বেলে পানি পড়ে, এটা ডাক্তার দেখাইছে। তো ঘটনা, নানি সাজ দেখছেননি, গাল এডিরে রাঙ্গায় লাল লাল করি, তারপরে ঠোঁটের মধ্যে খৈরগিয়া কালারের কড়া করি লিপস্টিক দিয়ে গেছে হাসপাতালে। হাস্যকর ঘটনা না? একেবারে বুড়ি এডিরি উড়ে, মানে হরর ফিল্মের যে ডাইনিগুলো থাকে না, ড্রাকুলা টাইপের, আরও কি কি একটার থেকে একটা ব্যাস বদলায় চলিয়ে গিয়ে সামনে। তো নানিরে দেখে আমার হরর ফিল্মের ওই যে সাউন্ড দেয় না, সাউন্ডটা একটা ভয়ানক, এই সাউন্ডের মতন লাগিয়ে উঠছে নানিরে দেখার পর আমার। সত্যি কথা ভাইরে,
এই বুড়ি এডিরে সিলিয়ে লাইছে, মনে হয় যে বুড়ি এডিরে পেন্সিল বা কলমের মাথা যেরকম চিকন ঠিক এরকম চিকন করে চুলিয়ে লাইছে। এক হয়েছে মেমবুতুরি, আর একটা হয়েছে গোবর টোকানি। অন দেখলাম নানির তো এমনি বুড়ো নাই, এরপর আবার এডির একবারে চিকন করে লিছে করি, এরপর এডির মধ্যে কালি লাগাইছে, গালের মধ্যে লাগাইছে কতটি লাল লাল ব্লাশন তো লাগায় না, নানি লাগাইছে ওই যে টিন দেয় না ঠোঁটে বা লিপ গ্লস দেয় না, এডি লাল লাল করে দিই নানি বাড়ি যায়। তো আজ যে তাকে ফুরাই বয়স্ক বুড়ি মহিলাদের মতন লাগতেছে, এর উপরে এই উডবট বিচ্ছিরি রকমের সাজ লাগাইছে, লিপস্টিক ফুরাই কেমন জানি মনে হয়েছে হরর ফিল্ম থেকে সাত করে টিভির ভিতরে বাইরে না এরম লাগতেছে দেখতে। ভাই আমি নানির এই গেটাপে দেখে আর কাছে মনে হয়েছে মাগো আমার কানে মুখে চোখে মনে হয়েছে হরর ফিল্মের ভয়ানক একটা সাউন্ড দেয় যে ওই সাউন্ডের মতন হয়েছে। নানিকে আবার হলিউড মুভির হরর ফিল্মের সাথে নানি যাবে না, নানি যাবে কলকাতার ভূতের যে সিনেমা সিরিয়াল আছে এডির ওই যে ডাইনিগুলো আছে না শাকসুন্নি এডির মতো ধরে গা মটকায় দে মনে এরম লাগছে দেখতে। তো এই কি মা নানির দেয় আর কাছে মনে হয়েছে নানি যাইব হিয়ানে নানা বদা সাহেব বেলে কইছে যে এভাবে বোকা পরি যেন না যায়। হিতিরে কইছে সেলহরকে আমি জিন্দি হিজাব টিজাব লাগাই যেন হিতি যায়, বা হিতি হাই একটা হিন্দি হিজাব টিজাব বাঁধি যেন যায় কোনো অনুযায়ী দেন না ফইলে নানা প্রশংসা পঞ্চমুখ হয়েছে। আসলে কি তো রাস্তায় নানা ডোরে নামতে পারে না এই হরর ফিল্মের মালেকা আমির লই কোনো শাকসুন্নির লই কোনো জায়গায় যাইতে পারে না, কারণ এই শাকসুন্নির লই যেখানে যায় মানুষে বদারে ব্যাকে এই বুড়ো বাড়ির জামাই এর উপরে তানজিলা আছে বদা তো আনমেরিড বেড়া, বদা তো বিয়ে করছে, এর উপরে আছে তানজিলা। তো এরমে যদি মাইয়া লই বিয়ে বইয়ে বয়স কম হইলে মানুষ কবে বুড়া বেড়ির জামাই। এন ঘটনা হয়েছে কিতা ভাই নানা বেলে কইছে এরম এই গেটাপে বেলে নানার পছন্দ বুড়ি লাগে বেলে মানুষে বেলে বুড়ি কয় নানিরে কইছে। এন তো ঘটনা সত্যি। পাবনা থেকে যে কমেন্ট করে, আমি আমার ভিডিওতে আগেও বলছি পাবনা থেকে যে কমেন্ট করে, তো তিশারে দেখলে বলে বুড়া বেডির মতো লাগে মানুষে বলে। তিশাকে নিয়ে বের হলে বাপ্পি নিজে আগে তিশার প্রতি ধ্যান দেয়। আমরা তো আসলে বদার লই হাসাহাসি করি, বদা এরম করে জামা পড়ছে ভাই আল্লাহ খুব সুন্দর লাগতেছে, খুব সুন্দর লাগছে ভাই আল্লাহ নজর না লাজক তাকে যেন সুখে রাখে, ভাই আল্লাহ এরকম করতে থাকে। বদা করার কারণ হয়েছে আসলে বদার লগে তিশা বাড়িলে মানুষে বুড়া বেডির জামাই কই বদারে খেফায় দূর থেকে কও মা ছেলে বুড়া বেডির জামাই। এই জন্য বদা এখন বুঝতে পারলাম যে বদা যদি তিশা হাজে আগা ধরি মাথা পর্যন্ত সব খেয়াল করি বদা পরামর্শ দেয় এমনি হাজ দে। তখন কথা নানি তো কি ভকরা টকরা কাট দিছে, মাথার উপরে একটা হিজাব বানছে রেডিমেড। তো বদা বলছে যে এই গেটাপে যেন না যায়, সালোয়ার কামিজ পরি হিজাব বান্ধি যাইতে, তাইলে নাকি মানুষে বুড়ি কয় বুড়া লাগে দেখতে, বুড়া লাগে মানুষে বেলে এডি কয় বেলে। নানি কইতাছে যে আচ্ছা বদা দেখো হিজাব পরি বাইরেতে এমনি পরি বাড়িলে জোয়ান লাগবে, নানির যে বিগ সাইজ পেটের বুড়ি আর পিছনের অংশ এটা কি বদার চোখে লাগে না? তো কথা হয়েছে তো এই বদা এরকম খোলা নিয়ে যাচ্ছে, আসলে বদা মানসিকভাবে অতিষ্ঠ এবং অসুস্থ হয়ে গেছে এই নানিকে বিয়ে করার পর। কারণ হয়েছে বদা দেখেন নিজের এলাকায় নিজের বউ নিয়ে বাইরিব, এটাও নাকি লজ্জাজনক ব্যাপার। মানুষ কত চিন্তায় থাকে। বাপ্পির অবস্থা দেখেন, ফাতেহার কারণে বাপ্পি কিন্তু জীবনে যা করতে পারছে, আর নাহলে বদা জীবনও তার ক্ষমতা ছিল না কিছু করতে। আর বদা যে করতে পারছে এটা তিশারও এখানে ক্রেডিট দেওয়া যায়, মাইনুরও ক্রেডিট মুখে কথা আটকাইতেছে কেন, ক্রেডিট দিতে হইব, কারণ মাইনুরের বাপের বাড়ির ল্যাংটা পরিবার বেচে কিন্তু বদা আজকে কোটি টাকা কামাইছে। কিন্তু কথা হয়েছে দেখেন মানসিকভাবে কতটা ডিপ্রেশনে থাকলে একটা লোক তার বউ নিয়ে বের হবে, সমাজে কারোর সাথে মিশতে পারে না, কোনো মানুষের সাথে মিশতে পারে না। নানি নিজে বলে কয় তোমার কাছে কেমন লাগে? বদা বলতেছে আমি ঘরে যখন থাকে নর্মালে তখন নাকি নানিকে নাকি ভালোই লাগে, বয়স কমই দেওয়া যায়, কিন্তু বাইরে যখন যায় তখন নাকি বয়স্ক লাগে। তার মানে নানার ভিতরে একটা টেনশন কাজ করে যে আসলে অপরাধ কাজ করে, যেটা তানজিলার মতো এরকম একটা মেয়ে নিয়ে বিয়ে বসে এরপরে সোশ্যাল মিডিয়ায়
যেরকম জঘন্য তাদের চরিত্র ক্যারেক্টার, শ্বশুরবাড়ির ল্যাংটা পরিবারের কাহিনী সব কিছু যেহেতু সোশ্যাল মিডিয়ার মানুষরা জানে, এই জন্য আমরা বলি যে বাপ্পি তার আত্মীয় স্বজন কারো কাছে যায় না, কারো ভিডিও আপলোড করে না, কারোর সাথে দেখা করে না, কিন্তু পদ্মার স্তরে আশেপাশে কোনায় আদুরিদের বাড়ির যে শরীর উপরে বই খেঁচুরি খাইয়েছে। তো চিন্তা করেন, সবার হাঞ্জুরি গুঞ্জুরি আত্মীয়, তিসার দিকের ওই যে হাঞ্জুরি গুঞ্জুরি নানার বাড়ির গণটাট্টি হিয়েনও যায় বদা যায় ভিডিও বানাইছে। তো বাপ্পির কোনো ফ্যামিলির কোনো মানুষের কাছে যায় না। আসলে বাপ্পি মানসিকভাবে মানে ডিপ্রেশনে থাকে এবং যন্ত্রণা ভোগ করে, কারণ এই নানি যে এত বড় বাচ্চার মা, এত বড় বুড়ি মহিলার বিয়ে করলেছে, এরপরে এতগুলো হাঙ্গায় মহিলার, এরপরে দিয়ে বুড়ি মহিলা বিয়ে করছে, এলাকার মানুষ যে নানা বাইরেলে যে নানারে সি সি করে যে বুড়ি বিড়ির জামাই, এই জন্য নানা দেখবেন আশেপাশে কোথাও তিশারে নিয়ে কোথাও যায় না, একেবারে যারা নিয়ারেস্ট না যাই পারে না। এই যে তিশাকে নিয়ে খালার বাড়ির যাইও কিন্তু বাপ্পি এরকম করে একটা ভিডিও বানাই কিন্তু আনতে পারে নাই কোনো দিন। এই মালেকা হামিরা তিশারে নিয়ে পুরাই মালেকা হামিরার গেট আপ লইছে তিশা। কলকাতায় হরর হরর বাচ্চাদের যে কার্টুন টার্টুন আছে এটির মধ্যে একটা শাকচুন্নি থাকে না, শাকচুন্নির ব্যাস লইছে তিশা। এই জন্য বদা বলে যে এমনে যাইতে নাহলে বুড়া বেড়ির মতো লাগে। আজকে তো যে গেট আপ লইছে একবার পুরাই আস্তা বুড়ি হামিরার মতন লাগতেছে। আরে ভাই, মানুষ তো বুড়া হইবে, এটা বুড়ার হওয়াটা তো দোষের কিছু না, মানুষের বয়স তো আস্তে আস্তে বাড়বো, কিন্তু বদার জন্য তিশা মায়ের মতো লাগে বা বুড়া বেড়ির জামাইয়ের মতো লাগে, বদারা বলে বুড়া বেড়ির জামাই। তো আসলে কাহিনী হয়েছে বদার তো এক হয়েছে তিশার থেকে বয়সও কম, আর আরেকটা মেয়ে মানুষ তো বাচ্চা কাচ্চা হয়ে গেলে এমনি বয়স বাড়ি যায়। তারপরে তিশার এতগুলা বিয়ে, এরপরে এত বড় একটা মাইয়ার মা, এই জন্য মানুষের কাছে এরকম। আর বদা ডিপ্রেশনে থেকে মানুষের সাথে লজ্জায় মিশে না, যেটা সত্যি কথা, কারোর সাথে মিশতে পারে না বদা। এই নানির শুধু দেখবেন নানিরে নিয়ে আর পরিবারের দুইটা পোলাপাইন নিয়েই কিন্তু থাকার চেষ্টা করে। আর মা মারা যাওয়ার পর তো এতদিন যা করলো, কিন্তু ইদানিং দেখা যাইতেছে বদা যে হ্যাঁ দা একটু কমাইছে ইটের বাটাতে যোগ দেওয়ার পরে। বদার আশা আর কি মনে টান তাবিয়ে যেন মানুষ হয়, যেন এরকম নষ্ট না হয়, এটা মনে হয় এখন বদার চিন্তা ভাবনা আছে। এই জন্য কিছুটা হ্যাঁ কমাই দিছে। তিশার ক্যামেরার সামনে দেখা হইলো আগের মতো চলে আসে, চেষ্টা করে হ্যাঁ না করতে, তারপরে বাইরে যায় হ্যাঁ। দেখেন, আমরা করে আবার বলি, বদারে দেখবেন না তিশারে লই এই এরিয়াতে কোনো জায়গায় ঘুরতে বা কোনো কিছু করতে তিশা, অথচ দেখার মতো অনেক কিছু কিন্তু আছে। সোজা তিশারে নিয়ে বাইরে কোথায়, ওই যে রেল লাইনের বস্তিতে এনে চলে যায়, আনালে পদ্মাস্তর, আনালে ঢাকা ঢুকে এনে টার্কেটে ঘুরে। ঢাকাও কিন্তু মাহিনুরে নিয়ে মার্কেটে বদা বাইরে, তো কিন্তু নিজের এলাকাতে বদা বাইরে না লজ্জায়, মানুষের বুড়ি বেড়ির জামাই কয় বদারে। তো আজকে নানি সব প্রকাশ করে দিছে নিজে, যে বুড়া লাগে মানুষে নাকি বুড়া বেড়ি কয়, বা মাহিনুরলে বাইরেলে। মাহিনুর নিজ মুখে আজকে বলছে, পাবনা থেকে যে কমেন্ট করে যতগুলা কমেন্ট করছে কোনো কমেন্টে মিথ্যা না, আস্তে আস্তে কিন্তু সবগুলাই কিন্তু বেড়ে আইতেছে, আপনারা দেখবেন আস্তে আস্তে সবই বেড়ে আইব। তো এর কথা বলি, নানির কথা বলি। নানি এখন যাবে, সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে নানি যে সাজটা দেয়, ওই সাজের কারণে আরও বেশি হামিরা লাগে নানিরে। আজকে ভাই যাবে একটা ডাক্তারের কাছে, একটা বাচ্চা অসুস্থ, তার চোখে সমস্যা হয়েছে, অপারেশন করছে, ওই বাচ্চা নিয়ে তার অপারেশন খুলবে ওইখানে গেছে, ওইগুলো তো দেখায় নাই। এখন অনেক কিছু এড়াইয়া বাদ দিই, সেদিন যে মানুষ আসছে দাওয়াত খাইতে ইট বাটার লোকদেরকে, নানি কিন্তু ওইখানেও ভিডিও বানায় নাই, বদা হ্যাঁ করে ভিডিও বানায় নাই, সভ্য হইতে চেষ্টা করতেছে মনে হয় বদা, যাতে উঠার চেষ্টা করতেছে। তো যাই হোক, কিন্তু এই গ্যাসের রোগী দেখতে চোখ খুলছে। তো আচ্ছা ভাই, হাসপাতালে যাবে বা কেউ ডাক্তার দেখাইতে যাবে, চোখ দেখাইতে যাবে, এরকম গেট আপ আর এরকম সাজগুজ নিয়ে কেউ যায়? গাল রাঙ্গাইয়া ঠোঁটে লিপস্টিক দিয়ে কোনো মহিলা কি হাসপাতালে এরকম এত মেকআপ করে যায় কোনো মানুষ? সাধারণ ন্যূনতম সেন্স পর্যন্ত নাই এই মহিলার, একেবারে এমন কিছু সাজ নেয় পুরাই হামিরে হয়ে যায়। তো আজকে নানার যে মনে মনে দুঃখ, নানির এলাকায় বাড়িলে মানুষ বুড়া বেড়ি বলে, নানি সুন্দর করে প্রকাশ করে দিছে। ভাই আরেকটা বিষয়, নানি বলে কি আসল কথা হয়েছে কি, ঘরে থাকতে ভালো লাগে না, ডাক্তারের এখানে যাইলেও ইচ্ছা না যাইলেও ইচ্ছা কোনো বিষয় না, কিন্তু আসলে ঘরে থাকতে ভালো লাগে না, বাইরে টাইরে একটু ঘোরা হইলো যাওয়া হইলো এই আর কি। এই জন্য নিজের ইদানিং জানি কি হয়েছে জানি না, প্রয়োজন ছাড়া আমার নিচে যাইতে ইচ্ছা করে না, ওয়েদার এত আর্দ্র হয়ে গেছে যে আপনি বাইরে নিচে নামলেই মনে হয় যে আইসা গোসল করতে হবে, এমন একটা অবস্থা।
আর যারা যারা নাকি এসির নিচে থাকে তাদের অবস্থা আরও বেশি খারাপ, যে নিচে নাইমা অবস্থা। আমি তো আমার ড্রয়িং রুমে যাই বইতে পারি না, আমার এত গরম লাগে, হাঁসফাঁস লাগে, খুবই বাজে অভ্যাস। তো এই নানি বেলে সারাদিন ঘরের কাজকর্ম বেলে হালাই দিই বেলে বাইরে 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 বেলে ঘুরতে পেলে নানির কাছে বেলে খুবই শান্তি লাগে, খুবই বেলে ভালো লাগে। গরমের মধ্যে নানির সবসময় দেখবেন কি প্লাস্টিকের কাপড় এটি পরি পরি বাইরে বাইরে বাই এই প্লাস্টিক ফুলিস্টিক জর্জেট মর্জেট সিল্ক মিল্ক যেটি পরি এডি বিয়ে শাদির অনুষ্ঠান ছাড়া কোনো পার্টি ছাড়া জীবন এটি গায়ে দিই না। বাইরে 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 একবার যদি গায়ে দিই কোন জায়গা দিয়ে মেলে হালাই কইতে মিত্তান্ন, এমন একটা অবস্থা। সুতি ছাড়া তো মার্কেট টার্কেট কোনো জায়গায় পড়ি না। আরে নানি প্লাস্টিকেটি গায়ে দিদি। আরেকটা দেখতাম মেকআপ বুতুরিরও দেখতাম, অন তো মেকআপ বুতুরি আল্লাহ করে একটু দিয়ে সুতির জামা টামা পরে, আর নাহলে সারা জীবন প্লাস্টিক পরিতে দেখতো এই মেকআপ বুতুরি। তো নানির মালেকা হামির আর গেট আপ নিয়ে নানি যে বাইরে গেল, আই তো নানির এই গেট আপ দিয়ে হাসতে হাসতে শেষ। মেকআপ 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 হিন্দি ভুতুড়ি গালে ব্লাশন লাগাই আজকে ক্যামেরা অন করছে। মা গো মা, এদের এই এই অবস্থা যদি অন্য কোনো ক্যামেরা দিয়ে যদি এদের মুখের উপরে ধরে, এদের আসল খুবসুরত বাইরে জায়গা এমন একটা অবস্থা। ভুতুড়ি তো গালে ব্লাশন লাগাই আজকে, গরমের মধ্যে ব্লাশন দিয়ে তারপরে ক্যামেরার সামনে ঠোঁটে লিপস্টিক হালকা করে দিয়ে তারপরে প্যান আছে বলে। মা গো ফাঙ্কা আছে নানির, রাজশাহীর দিকে নানির ফাঙ্কা আছে। নানি এখন টার্গেট করছে রাজশাহী এলাকা, ওইদিকে রাজশাহীর যে ব্লগারেডি আছে এডির লগে মনে হয় একটু মিশতে চায়, কিন্তু মিশলেও কিন্তু এরা এই নানির সাথে মিশবে না। তো আপনারা দেখেন না কদিন আগে কাম্মিরা ওইখানে করছিল, কাম্মির ওই যে এটার নাম কি আসে এই কাম্মির এটা কিতে খালা খালা শাশুড়ির ছেলের বউ এরা ওইখানে ব্লগাররা মিলিয়ে একটা প্রোগ্রাম করছিল, সবাই গেছে। না না নানি তো বিখ্যাত ব্লগার তানজিলা, কেউই কিন্তু যায় নাই। আসলে এরা বাইরের মানুষের সাথে এদের চরিত্রগত দিক এদের যে সমস্ত কিচ্ছা কাহিনী, এই জন্য এরা লজ্জা পায় মনে হয় মিশতে। যেমন এই বাপ্পি তিশারে নিয়ে বাইরে যেতে লজ্জা পায়। একটা জিনিস খেয়াল করে দেখে নাই, কিছুদিন আগে একটা ভিডিও বানাছিলাম যখন মাল্টিপ্লাগের জামাই আর মাল্টিপ্লাগ সব মিলি দুজনে মিলে গেছিল পাবনায়। বাপ্পি কার সাথে জানি দোকানের মধ্যে বসে রয়েছে, এখন কার সাথে জানি বসে আসছিল। তো তিশা যখন গেছে বাপ্পির ওইখানে দোকানে, বাপ্পি উঠি সোজা চলে গেছে অন্যদিকে। কয় আছে না যে মানুষের ওয়াইফ আসছে দেখা তো সে আগে যাওয়ার কথা, তাদেরকে খাওয়ানোর কথা, বাপ্পি উল্টো দিকে চলে গেছে। আরেকটা জিনিস আপনারা দেখেন, বাপ্পির ঘরের এখানে না নিয়ে একা একা রিক্সাওয়ালার লগে আর তানের লগে ঘুরিয়েছে ওই যে ওইদিকে। বাপ্পি কিন্তু চাইলে তিশারি নিয়ে এগুলো ঘুরতে যাইতে পারে, কিন্তু না, বাপ্পি কিন্তু তিশারি নিয়ে বাইরে হয় না। তারপরে দেখবেন শাহিন এডিরে নিয়ে সুইমিং পুলে বিভিন্ন জায়গায় গেছে, বদা কিন্তু যায় নাই, কারণ বদা যায় নাই, বদা দোতলার থেকে এই করে তাকাই রয়েছে। বদা এদের লগে যায় নাই, কারণ বদা লজ্জা পায় মাক্কিরিলি কোনো জায়গার বাড়িতে। এর আসল কারণ আজকে কিন্তু বের হয়ে গেছে। আমরা তো মনে করি কিরি বদা এলাকায় কারোর সাথে যায় না, কারোর সাথে মিশে না, নানিরে লই তো যাইতে পারে, যায় না, কোথাও যায় না। নানি দেখেন কালকে গেছিলো খালা শাশুড়ি বাড়িতে একা একা গেছে, বদা সাথে করে নিয়ে যায় না। আর একটা এই গতবারে ভিডিওতে আমি বলছিলাম যে শারমিনের জামেরা যখন গেছিল, বাপ্পি আস্তে করে সরে গেছে, লজ্জা পায় নানিরে নিয়ে পরিচয় দিতে। আসল কথা হচ্ছে যে বাপ্পির এই যে তানজিলা, এগুলো হওয়ার পর তো মানুষের তানজিলার কাহিনী যখন বেড়ে গেছে, তখন তো মানছে যে এরকম মাইয়ার মারে বিয়ে করছে বাপ্পি, আর এমনি তো দেখতেও বয়স্ক লাগে। তো সেই কারণে আজকে নানির মুখে নানি বলে ফেলছে যে বাপ্পি বলে যে এইভাবে যেন না যায়, সে চায় আমি সালোয়ার কামিজ পরে যাই, আমি এমনি সাজিয়ে থাকি। কারণ হয়েছে বাপ্পি তো মানুষের সামনে তিশারে উপস্থাপন করতে পারে না বয়সের কারণে। তো এমনি তো ছোটো বড় লাগে, মানুষে যখন এগুলো নিয়ে কানাঘুষা করে, যেমন পাবনা থেকে কমেন্ট করে বলে যে তাদেরকে দেখলে মানুষ কানাঘুষা করে, হাসাহাসি করে তিশারে আর বাপ্পিরে একসাথে দেখলে। তো এগুলো তো কানে আসে, অবশ্যই কানে আসে না। তো সেই কারণেই বাপ্পি তিশারে নিয়ে এলাকার ভিতরে কোথাও এত বেশি একটা যাওয়া আশা করে না। তিশা ওই ফাফিয়া ইতি এদের নিয়ে দেখবেন আশেপাশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ওইদিকে, তারপর তানজিল বদা শুধু তিশারি নিয়ে তানজিলের শ্বশুর বাড়িতে যায়, কারণ হেডি হয়েছে বস্তি পার্টি, রেল লাইনের বস্তি পার্টি, হিয়ে না যায় করতে পারে, কিন্তু এলাকাতে তো করতে পারে না, মানুষ সিসি করে, মানুষ তো বদার ক্যারেক্টার নিয়ে হাসাহাসি করে, যার কারণে এলাকার কোথাও বাইরেতে পারে না। আর নানি এই জন্য ছেলেরে নিয়ে রিক্সাওয়ালা নিয়ে এদিকে একা ঘুরে, বদা কোনো জায়গায় নানিরে নেয় না,
ভাই হাস্যকর বিষয় আজকে নানি ফট করে কইয়ে লাইছে যে আসলে আমার আসলে গুড়া হইলো একটু মার্কেটে যাব মনে যে মরার আগের দিন পর্যন্ত কইমো যে মার্কেট করি মরিম কিনে কিতে আর পরে কিতে দেই না তো এমনিতে শুধু মার্কেটে যায় কিন্তু তেমন তো কিছু দেখি টেকি না যে যতবার ধুমাইয়া কিনে এরকম পড়তে তো দেখি টেকি না নানিরে। তানজিলার শাশুড়ি ভিডিও আপলোড করছে, বলতেছে গতকালকে একটা ভিডিও আপলোড করতে পারি নাই কারণ আমার দাদুভাই অনেক অসুস্থ ছিল, দাদুভাইকে নিয়ে আর পারি না, দাদুভাই অনেক অসুস্থ ছিল এই জন্য ভিডিও আপলোড করতে পারি নাই। এখন গরম পানি না ঠান্ডা পানি সেক দিছি, তারপরে দাদুভাই এখন একটু ভালো আছে। অথচ দেখেন গতকালকে তানজিলা ভিডিও আপলোড করছে, আজকেও করছে। তাহলে যার সন্তান সে ভিডিও আপলোড করে আর লবি সাবানা কাজের লাই ভিডিও আপলোড করতে পারে না, হাস্যকর কথাবার্তা। এই তানজিলা অনেক মানে এই লুবি সাবানার প্রতি অনেক অবিচার করতেছে, জুলুম করতেছে। তানজিলা তো করতেছে আর জাম্বু বোর টাকা খাইতে খাইতে নিজের মার দিকে হোক না সৎমা ফালিত মা যাই হোক বোন মার দিকে বিন্দু পরিমাণ দেয় না। আর সেদিনকে ওই তানজিলা কি জর্দার আনছে, জাম্বু বইয়ে বইয়ে তার মারে বয়ান নিতেছে, ধমকাই নিতেছে, বলো না কেন, মুখে দাও না কেন, কেমন হয়েছে এটা বলো না কেন। মা গো মা, নানি তো সেদিন কি জর্দার আনছে না, জর্দারে বানাইলেছে কটকটি, মানে ক্যারামেল এমনভাবে চিনির মধ্যে করছে, চিনির মধ্যে ক্যারামেলটারে বানাইছে। চিনি ক্যারামেল করলে যেভাবে আঠা আঠা হয়ে যায় ওই কটকটির মতো শক্ত টাইট হয়ে গেছে চিনি নানির জর্দার। নানির মাইয়া তো কি গরম মশলা টশলা দিয়ে চাইলে দিকে সিদ্ধ দিছে, এগুলো কিচ্ছু দেওয়া লাগে না রেডিমেডটার মধ্যে, এমনি রেডিমেডটার মধ্যে প্রচুর ফ্লেভার অ্যাড করা আছে। তো আর আসলে এরা নতুন নতুন খাওয়া শিখছে, খাওয়া সম্বন্ধে ধারণা নিচ্ছে, খাওয়া পাইছে, এই জন্য এদেরই অবস্থা। আরেকটা বিষয় অন্য করে বলি, ভুতুড়ির কথা বলি। ভুতুড়ি আজ তানজিলার ফেস থেকে স্কার্ট আনছে, বাবুরে ফাতলি কমরি আর মোটা কমরি আর স্কার্ট কিনছে। এই ভুতুড়ির কেচ্ছে লাগবে স্কার্ট কিনলি, আবার ভুতুড়ির কি গুণ, এই নাইক্যা সেই নাইক্যা করি ফেলতে শিক্ষা মাইয়া এটার আইসে জ্বর, বড়টার জ্বর আইব না কিতে আইব ভাই। আজকে সকালবেলা ঘুম থেকে উঠার পরে দেখি, ঘুম যখন ভাঙছে তখনই উঠার পরে দেখি যে আমার এক ফ্রেন্ড আমার একটা ভিডিও পাঠাইছে। তখন মেসেঞ্জারে দেখলাম যে আজকে বিশ্ববিখ্যাত হাফেজ, সে জানি কতটা বিশ্বের কয়টা দেশে জানি সে জয়ী হয়েছে কোরআন ইয়ে করে তেলাওয়াত করে। তো এই ছেলেটা আজকে মারা গেছে, বিয়েও করে নাই, বয়সও কম। কেমনে মারা গেছে? ডেঙ্গুতে মারা গেছে। ব্যাংকে গেছিলাম, তো ওরা ব্যাংকের এক অফিসারকে জিজ্ঞেস করতেছে, মহিলা দুইজনই, তো যে কী অবস্থা, এখন কেমন আছে শরীরকে, এখন ভালো আছে। হাজব্যান্ড ওয়াইফ দুজনে নাকি একসাথে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তো বুতুরি কতটা নির্লজ্জ খাটাইশ টাইপের মহিলা, মানে কি বলবো, বাচ্চা শুধু ফুডাইছে। এই বড় মেয়েটারা তো জন্ম দিই কুত্তা বিলের মতো এই ভুতুড়ি ফালছে, কখনো এই মেয়েটার প্রতি বিন্দু পরিমাণ যত্ন এই ভুতুড়ি নেয় নাই, এইভাবে তাকে কুকুর বিড়ালের মতো মানুষ করছে। কিন্তু কথা হয়েছে রে ভাই, এই যে পাশে যে জঙ্গল সাফ করতে গেছে, এমনিই তো গ্রামের দিকে মশা, এরপরে মাঠে ঘাটে খালি পায়ে হাঁটাইছে, তারপরে খালি পায়ে হাঁটাইছে ওই যে বাড়ির মধ্যে। অনেকে কেন আসছে, কী কারণে আসছে, জ্বর জানি না, কেমনে চলে আসছে। তো হাফেজের কথা বলি, উনি যে মারা গেছে দেখে এত খারাপ লাগছে আমার কাছে। ছেলেটা বয়স অনেক কম, ওনার বাবার একটা সাক্ষাৎকার দেখলাম, বলতেছে আমার ছেলে মারা গেছে, আমার একটু মানে খারাপ লাগে নাই, কষ্ট হয় নাই, আমি আমার ছেলেকে সাদা পোশাক পরাইয়া জান্নাতে পাঠাইছি। আল্লাহ, কী পরিমাণ কনফিডেন্স ওনাদের। তো যাই হোক, দেখে আসলে অবশ্যই উনি একজন হাফেজ, উনি তো অবশ্যই জান্নাতে যাবে। এত বড় কোরআন যার ব্রেনে, যার কলিজার মধ্যে ধারণ করছে। তো এই ভদ্রলোক একটা সাক্ষাৎকার দিল যে আমি আমার ছেলেকে সাদা কাপড় পরাইয়া জান্নাতে পাঠাইছি। শোনার পর এত ভালো লাগছে, আমি একটু কষ্ট পাই নাই, আমার চোখে এক ফোঁটা পানিও আসে না, কারণ আমার ছেলেটা তো আমি জান্নাতে পাঠাইছি। যাই হোক, তো এই বুতুড়ি ফোলাফাইন তো আসলে এরা তো জন্ম দেয় মানে ব্যবসা বিজনেস করে খাওয়ার জন্য, এদের তো আসলে বাচ্চাদের প্রতি এত টেক কেয়ার, এত গুরুত্ব নেই। তো এই বুতুড়ি জঙ্গল সাফ করতে যাইব, বুতুড়ি কোনো হিনে যাওয়ারই প্রয়োজন নাই, বাবু কামলা গেলে আর কামলা দিছে, কামলা পরিষ্কার করব। কিন্তু মানুষের বাড়ির মধ্যে ছোটো এটারে শোয়াই রাখছে মানুষের ঘরের মধ্যে, আর বড় এটা সারাক্ষণ বেতের করি হ্যাঁ পাপ্পা করে ঘুরছে রাস্তাঘাটে। মশা টশা কামড় দিছে কিনা আল্লাহ মাফ করুক, ছোটো মানুষ এরকম না হোক। তো বুতুরি বলতেছে কেমনে জ্বর হয়েছে, কেমনে কী হয়েছে জানি না। তো ঢাকায় তো প্রচুর গরম, ঢাকার বাইরে গ্রাম্য এলাকার ভিতরে সাইডগুলোর মধ্যে সকালবেলা কিন্তু এখনই কুয়াশা পড়ে কিন্তু। তো
কয় কেমনে হয়েছে জানি না, বেতার বেতার করে খালি পেয়ে যে হাঁটছে। এরপরে যদি আল্লাহ মাফ করুক, যদি মশা টশা কামড় দেয় তাহলে তো আরও ভয়ানক পরিস্থিতি। তো বুতুরি সারাদিন আবদিয়ার এটা পছন্দ কী জানি বলে, বাচ্চা আবদিয়ার জ্বর আসছে আমি জানি, আবদিয়ার এটা পছন্দ এটা খাওয়াইছে। স্যুপ বানাই খাওয়াই দিছে ভাই, হারাম কুদুর যত্ন আত্মি কোনো কিছু করে না। এরপর আবার শুধু কিছু একটা কিনে আনলে আবদিয়ার এটা পছন্দ খাওয়ায় রাস্তার পাশের সাডির হালিম। আবার মাইয়া নিজে খাবার খুঁজা খায়। তো চিন্তা করেন পেটে কতটা খিদা থাকলে একটা বাচ্চা নিজে ফ্রিজ খুলে খাবার বাইর করে খায়। আর আমাদেরগুলোর তো হলদাইও খাওয়াইতে পারি না, এদেরগুলা ফ্রিজ থেকে বাইর করি। আবার সকালবেলা উঠে মা ডিম খাবো, ডিম সিদ্ধ করে দাও, ডিম দাও, দিলে নিজে হাতে খায়। ভাত মাশাল্লাহ দিলে মোটামুটি ভালো পরিমাণে খাবার খায় আবদিয়া। কারণ হচ্ছে এই ভুতুরি তো যত্ন করে না, জন্ম হওয়ার থেকে দাঁত বেকটি পড়ে গেছে কেউ অপুষ্টিতে। এরপরে আবার খাইতে দিলে কি দোকানের চানাচুরা ললিপপ দিছে নাস্তা বান্ডিলে। বেড়ি জঙ্গল সাফ করতে যাই ভাই, এনে বেড়ি যাই দুইটা ছোটো ছোটো বাচ্চা। আবদের বয়সী বাচ্চা থাকলে তো আমরা বাইরেই না। আচ্ছা কী কারণে এখানে কষ্ট করার জন্য, বাচ্চারে কষ্ট দেওয়ার জন্য যাই, বসে থাকার তো কোনো দরকার নেই। বোতলনি তো একটা কামলা পাইছে, কামলারে দিয়ে কামলাগিরি করাইবে, এটা তো ভালো। কী করতে আবদিয়ারে নিয়ে ওইখানে যাই উপস্থিত হয়েছে। আসলে লজ্জা শরম কিছু নেই এই মহিলার। সারাদিনে নিকি আজ যাইছে ক্যামেরার সামনে বুঝেননি, গালের মধ্যে ব্লাসন টাসন লাগাইয়া তারপরে আমাদের ভুতুরি আফা আইসে ক্যামেরার সামনে। আই তো দেই আসতে শেষ। আই মাগো গালের ভিতরে ব্লাসন লাগাইছে লাল লাল করি, নাহলে তো ভুতুরি আপাকে ঠোঁট ছাড়া ভুতুরি আবার পুরো পেয়েছে, কিছুই দেওয়া যায় না। ঠোঁটের মধ্যে একটু মনে হালকা করে লিপস্টিক দেয়, আর নাহলে আরও কড়া করে লিপস্টিক দেয়, মানে ইঁদুরমুখী। ওই যে তো নিজে বাড়ির সাথে কইছে ইঁদুরমুখী হয়েছে। মিমের টুটগুলো খুব সুন্দর, একবার লিপস্টিক দিলে ফুটতে থাকে। মা গো মা, কোনটা সুন্দর কোনটা রুচি এটাও বোঝে না। হাল্লা গোল্লা লিপস্টিক, আর এটা যেতে গরু বুড়ি মার্কা, এটার মধ্যে একটু লিপস্টিক দিলে একটু চিকন করি হালকা পাতলা করি একটু নুট কালারের ভিতরে এগুলো দিতে হয়, যখন এটার একটু সিমা সামা দেওয়া যায়। মা এটারে আগে লাল টকটকা খয়েরি টকটকা মেরুন দিই, মানে 100 মাইল দূর থেকে শুধু ঠোঁট দুইটাই দেওয়া যায়। মনে হয় যে রেড সিগন্যাল দিয়ে রাখছে দূর থেকে, রেড অ্যালার্ট জারি করে দিছে এই ঠোঁট দুইটার নামে। দূর থেকে 200, মানে যদি সামনে কিছু না থাকে পুরো অনেক দূর থেকে ভুতুরি শুধু রেড মার্কা ঠোঁট দেয়, না রেড মার্কা ঠোঁট দুটো দেওয়া যায়, আর কিছু দেওয়া যায় না। সাবিনার এই ভিডিও যেদিন দেখছে এদিন আসতে শেষ আগে, আরে আল্লাহরে কী রুচি। মিমের ঠোঁটগুলো এত সুন্দর যে লিপস্টিক দিলে একবারে ফুটতে থাকে। জামাই দিছে কয়দিন তো কি লাইভ করছে, টোটেডি কাঁপায় তত কি জানি একটা লাইভ করতো কাপড় বেচার লাই আবদিয়া বেচান গিয়ে এই ভুতুরির দ্বারা কি কোনোদিন কিছু সম্ভব? ভুতুরি একবার টিনের বাড়ি করে, একবার সোন বাড়ি করে, একবার কৈতরালে, একবার রমজান, শেষমেশ বাবু কামলা, এরপরে টিনের ঘর বাদ দিয়ে এখন আবার জাগার ঝামেলা, তারপরে ভুতুরি বিল্ডিংয়ের জায়গায় এখন আবার সোনের ঘর উড়াই কিনা এনে বাড়ির মধ্যে আল্লাহ জানে। বেশি টেনশন মনে হইতেছে। ভুতুরির সাইডে সমস্যা না কার সাইডে সমস্যা জানি না। সাবিনা তো দম মুখ খিচিকি হরে রয়েছে নাকি, সাবিনা তো এটা পরিষ্কার করতেও যায় না, এতির মতো উড়ে রয়েছে। কিন্তু ভুতুরির না টেনশন বেশি জায়গাটা নিয়ে। গোবরটা ওখানে গেছে উলু ইতির বাপের বাড়িতে, এদিকে কালিনুর মা বেলে অনেক অসুস্থ, কালিনুর এখানে যাওয়ার জন্য বেলে যাইতে হইব, অনেক দূরে জার্নি, অনেক টাকা বেলে চলে যায় গেলে। কিন্তু কথা হয়েছে ভাই কালিনুর মেয়াকে কি টাকার অভাব আছে নি, 2-4,000 দিয়ে না দিবা যাওয়ালে। গোবরটা ওখানে গেছে, এই যে আমার ভাই হার্টের মধ্যে লিক হয়েছে বাচ্চা, আর হার্টের মধ্যে ফুটা হয়েছে মনে হয়, সম্ভবত হার্ট ফুট হয়েছে জন্ম থেকে, কি হার্টের মধ্যে লিক হয়েছে গোবরটা ওখানে কইতেছে। আরও কিতা জানি এই যে বিল্ডিং করতে পারে নাই, আরও কিতে ইংলিশ কিতা বেতার করে কিতা কত ঠিক কইলো। গোবরটা মানে সবসময় হাস্যকর বিষয় হয়েছে কি জানেনি, উলু আমার বাবার বাড়ির রাজপ্রাসাদ কিতা কত ঠিক কই কার্য করতাম না ইউটিউবের মধ্যে রেকর্ড খারাপ করে লেছে প্রথম দিকে কোমরে কাপড় বান্ধি উলু, নাহলে গোবরটকানির কিন্তু দরকার ছিল না। গোবরটকানি কিন্তু বদিল্লার মতন বই কাম করে প্রচুর, কিন্তু হুদক ইউটিউবের মধ্যে তিসা নামে দিছে যে কার্য লাগে রোস্টিং বানাই ফেলছে চ্যানেল রে কার্য করি
যাই হোক বতুর তো বইব উলু উলু আসলে আসলে মানি মানি করে করে ভিডিও বানাই উড়ে এলাইছে তখন প্রথম দেখে আসলে বুঝতে পারে না বেচারি বাপের বাড়িতে গেছে বুঝছেন গোবর টোকানি 14 দানের মধ্যে বাড়িতে কাউকে দেখলাম না বোনের বাড়িতেও গেছে ভিডিও টিডিও কিছু তো করলে না ভাত আনি টেবিলের মধ্যে তুইছে লাল চাইলের খাইছে না না খাইছে না খাই গোবর টোকানি চলে গেছে কারণ হচ্ছে কি এগুলো তো আমরা খাইতে পারবো না এগুলো তো আমরা খাই না আমাদের অভ্যাস নেই কিন্তু দেখলাম হুদা বা তার বাড়ির মধ্যে বত্তা একরত্তি আনি তুইছে কিরে কুকুরে গোবর টোকানি জমিদার তুই গেছ তোর বাপের বাড়িতে উলু উলু করতে করতে তোরলে একটা রোজ আনলো না কি করলি ওকে মাছ ওকে ইলিশ মাছের লেজ তো তোরা বাজি করে দিতে পারতো গেলি এতদিন পরে বাপের বাড়ির মধ্যে আসতে আসতে শেষ গোবর টোকানি ভিডিও উলু উলু আসলে 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 দেখানোর মতো গোবর টোকানি বাপের বাড়িতে গেছে অনেক কিছুই আসিল কিচ্ছু ভিডিও করো না আধা 2-3 মিনিট ভিডিও করি বর্দি উলু উলু আসলে 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 করে চলে এসে মানে করে আসলি আসলি সাজি গুজি এরপরে গেছে তো মাইয়ে গেরে লই বড় মাইয়ে গেরে তো দেখতে আর না লাগজন এরে বাবুরে আজ যে সেদিনকে একখান জিনিস দিলাম মাইনের কইতেছে যে মিজানের লাই খারাপ লাগতেছে মানারে তো মিজান সবসময় বুকে রাখে গাড়ির উপরে রাখে আসলে মিজানে কি ওই তানহার আপন বাপ না না কি আল্লাহ জানে ওই তানহারে তো এত যত্ন করতে মিজানটা দেয় না কারণ প্রথম সন্তানের প্রতি তো মানুষের ফিলিংস থাকে অন্যরকম এদেরকেই দেখি একরকম তো গোবর টোকানি আজ বাপের জমিদার বাড়িতে যাই গোবর টোকানি জমিদার বাড়িতে যাই ভত্তা দিয়ে ভাত খাই চলিয়েছি উলু 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 তারপরেও আমি গোবর টোকানিকে অ্যাপ্রিসিয়েট করি কারণ গোবর টোকানি সাংসারিক মহিলা আমার বাড়ি উলু উলু আমার বাড়িটা এরকম করে বানাইছে আমার ভাইয়ের বাড়িটাও এরকম করে বানাইছে খুকির বাড়ি তো কুকির বাড়ি আর সামনের বর্ষা পর্যন্ত আর থাকি না কুকির বাড়িকে জানি তো সব গোবর টোকানিকে যতই আমি যাই বলি না কেন তারপরেও আমি গোবর টোকানিকে রেসপেক্ট করি কারণ গোবর টোকানি সাংসারিক মহিলা কোনো বাজ অভ্যাসের মধ্যে নাই এই 3 মহিলার মতো অজাতা হারাদিন এনে ঘুরা এসব অভ্যাস নাই অন্তত গোবর টোকানিকে রেসপেক্ট করতেই পারেন আপনারা তো জাহির গা বেটি ভালো তাই না আল্লাহ হাফেজ।